প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে। আজকের পর্বটা ছিল পরিণীতা সিরিয়ালের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর, আবেগমন এবং বিস্ফোরক এক এপিসোড। কারণ আজ আদালতের মাঝখানে দাঁড়িয়ে ফারুল এমন এক সত্য সামনে আনলো যা শুনে গোটা কোর্টরুম স্তব্ধ হয়ে গেল। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আদালতের ভেতরের থমথমে পরিবেশ। বিচারক চেয়ারে বসে আছেন, চারদিকে পুলিশ অফিসার, আইনজীবী, সাংবাদিকরা, সাধারণ মানুষের ঠাসা কোর্টরুম। অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ফারুল, চোখে ভয় নয় বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস। অন্যদিকে দর্শক সারিতে বসে আছে রায়ান, অনিরুদ্ধ, সংযুক্তা এবং আরও অনেক পরিচিত মুখ। সংযুক্তার চোখে তখন অদ্ভুত এক অস্থিরতা, যেন সে আগে বুঝে গেছে আজ কিছু ভয়ঙ্কর হতে চলেছে। বিচারক প্রশ্ন করেন, ফারুল দেবী, আপনি কি কিছু বলতে চান? ফারুল ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার চোখে জল কিন্তু কণ্ঠে দৃঢ়তা। সে বলে, জি মাই লর্ড, আমি শুধু নিজের জন্য নয়, সুবিনয়ের আত্মার জন্য, একজন নির্দোষ মানুষের সম্মানের জন্য সত্য প্রকাশ করতে চাই। কোর্টরুমে পিছপাস শুরু হয়ে যায়। ফারুল বলতে শুরু করে, সে সুবিনয়কে আত্মহত্যাকারী বানানো হয়েছে। সে আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই কথা শুনে পুরো আদালতে হইচই পড়ে যায়। বিচারক হাতুড়ি ঠুকে সবাইকে শান্ত করেন। এদিকে সংযুক্তার মুখে ফ্যাকাশে হয়ে যায়, তার হাতে কাঁপতে থাকে। পাশে বসা তার আইনজীবীও অস্বস্তিতে পড়ে যায়। ফারুল এবার নিজের ব্যাগ থেকে একটি ফ্রেন্ড ড্রাইভ বের করে বলে, মাই লর্ড, এই ফ্রেন্ড ড্রাইভে রয়েছে সেই ভিডিও প্রমাণ যা পুরুষত্ব সামনে আনবে। সবাই চমকে যায়। ভিডিওটি চালানো হয় আদালতের স্ক্রিনে। ভিডিওতে দেখা যায় সুবিনয় জীবিত অবস্থায় কারোর সাথে তর্ক করছে। সেই ব্যক্তির মুখ পুরো দেখা যায় গেলেও গলায় আওয়াজ পরিষ্কার শোনা যায় না। সেই কণ্ঠস্বরটির সংযুক্তার সঙ্গে অবিকল মিলে যায়। ভিডিওতে শোনা যায়, তুই যদি মুখ খুলিস তাহলে তোকে বাঁচতে দেব না। এই সংলাপ শুনে গোটা আদালতের আবার শোরগোল পড়ে যায়। সংযুক্তা উঠে দাঁড়িয়ে চিৎকার করে, এই ভিডিও ভুয়া, এটা সাজানো। কিন্তু ঠিক তখনই ফারুল বলে, ভুয়া নয় সংযুক্তা, সত্য কখনো লুকানো যায় না। এদিকে রায়ান হতভম্ব হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না যে সংযুক্তা এমন কিছু করতে পারে। অনিরুদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, ফারুল ঠিক বলেছে, আমি নিজেও কিছু প্রমাণ পেয়েছি যা দেখায় সুবিনয়ের মৃত্যুর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এখন আদালত কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। বিচারক নির্দেশ দেন, সমস্ত প্রমাণ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং নতুন করে তদন্ত শুরু হবে। পুলিশ অফিসার সংযুক্তার দিকে এগিয়ে আসে। সংযুক্তা বুঝে যায় এবার আর ফালানোর পথ নেই। তার চোখে ভয়, মুখে আতঙ্ক। ঠিক তখনই সংযুক্তা হঠাৎ নাটকীয়ভাবে বলে উঠে, ঠিক আছে, আমি সব স্বীকার করছি। সবাই চমকে যায়। সংযুক্তা স্বীকার করে যে সুবিনয় তার অনেক গোপন কথা জেনে গিয়েছিল আর নিজের স্বার্থে বাঁচাতে গিয়ে সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই স্বীকারোক্তির পর আদালত পিনপত নীরবতা নেমে আসে। ফারুলের চোখে দিয়ে তখন অনবরত জল গড়াচ্ছে। সে আকাশের দিকে তাকিয়ে বলে, সুবিনয়, আজ তোর আত্মা শান্তি পেল। বিচারক রায় দেন, সংযুক্তাকে গ্রেফতার করা হবে এবং তাকে হেফাজতে নিয়ে তদন্ত চালাবে। পুলিশ সংযুক্তার হাতে হাত করা পরিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় সংযুক্তা একবার পিছনে ফিরে ফারুলের দিকে তাকায়। সেই দৃশ্যতে রয়েছে অনুশোচনা, ভয় আর ভেঙে পড়া অহংকার। সপর্বে শেষ দৃশ্য আমরা দেখতে পাই আদালতের বাইরে দাঁড়িয়ে ফারুল, রায়ান এবং অনিরুদ্ধ। রায়ান ধীরে এসে ফারুলকে বলে, আজ তুমি প্রমাণ করেছো তুমি কতটা শক্তিশালী। ফারুল হালকা হাসে, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে অসংখ্য কষ্ট, ত্যাগ আর লড়াইয়ের গল্প।